বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্র প্রতিদিন কবিতার বহু নির্বাচনী প্রশ্ন 2025-26 ব্যাচের জন্য। এখানে আমি গুরুত্বপূর্ণ যে সকল বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নগুলোই উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, আমারি ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? সর্বংসহ মনোভাব বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, পংক্তিটিতে বোঝানো হয়েছে মানবপ্রীতি। 3 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন? ফুল। 4 নম্বর প্রশ্ন, যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বাণ কি অর্থ জ্ঞাপন করেছে? কটু কথা। 5 নম্বর প্রশ্ন, কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সাজায় নিরন্তন বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টি করা। 7 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। 8 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়। কবি জসীমউদ্দীনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল কোন সময়ে? ছাত্র জীবনে। 10 নম্বর প্রশ্ন, ছাত্র অবস্থায় রচিত জসীমউদ্দীনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়? কবর কবিতাটি। 11 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কি হিসেবে সমধিক পরিচিত? পল্লী কবি হিসেবে। 12 নম্বর প্রশ্ন, কবি জসীমউদ্দীনের কবিতায় প্রধান উপজীব্য বিষয় কি? পল্লী জীবন। 13 নম্বর প্রশ্ন, কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? নকশি কাঁথার মাঠ। 14 নম্বর প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। 15 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, কবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। 17 নম্বর প্রশ্ন, যে কবির ঘর ভাঙে কবি তার ঘর কি করেন? বেঁধে দেন। 18 নম্বর প্রশ্ন, কেউ কাঁটার আঘাত করলে কবি তার কি প্রতিদান দেন? ফুল দান করেন। কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন? রঙিন ফুলের। প্রতিদান কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন? যে কবিকে পথের বিরাগী করেছে। 21 নম্বর প্রশ্ন, কবিকে কেউ বিষ ভরা বাণ দিলে কবি তাকে কি প্রতিদান দেন? বুক ভরা গান। 22 নম্বর প্রশ্ন, কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? যে কবিকে পর করেছে। প্রতিদান কবিতা মোট কতটি চরণের? 18টি চরণ। 24 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? রঙিন ফুল। 25 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? দীঘল রাত। 26 নম্বর প্রশ্ন, মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। 27 নম্বর প্রশ্ন, নিরন্তন শব্দের অর্থ কি? নিয়ত। 28 নম্বর অর্থ, প্রতিদান কবিতায় জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? বালুচর। 29 নম্বর প্রশ্ন, কবি অনিষ্টকারীকে প্রতিদানে কি করেছেন? উপকার করেছেন। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক? জসীমউদ্দীন বানান। 31 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে খ্যাত কেন? পল্লীর রূপ বৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে। 32 নম্বর প্রশ্ন, কবি অন্যকে আপন করতে চান কারণ কি? কবিকে পর করেছে বলে। 33 নম্বর প্রশ্ন, কবি দীর্ঘ রজনী জাগেন কারণ কি? ঘুম হরণের জন্য। কবিতা লেখার জন্য ঘুম হরণের জন্য। 34 নম্বর প্রশ্ন, কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?
কবিকে কাটা দিয়েছে বলে? ৩৫ নম্বর প্রশ্ন, কবি জসীমউদ্দীন ঘুম হরণ বলতে কি বুঝিয়েছেন? নির্ঘুম রাত কাটানোকে বুঝিয়েছেন। ৩৬ নম্বর প্রশ্ন, জসীমউদ্দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে? বাংলার গ্রামীণ জীবনের আবহ। ৩৭-৩৮ এই দুইটি উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক প্রশ্ন, এখানে উত্তর সহ দেওয়া রয়েছে। আশা করব আহ, এই কবিতাটির এই ২৯টি প্রশ্ন পড়লেই একটি সাজেশন হয়ে যায় ২০২৫ এবং ২৬ ব্যাচের জন্য। এখানে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন রয়েছে এই কবিতাটিতে সে সকল প্রশ্নগুলোই এখানে দেওয়া রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সময় নিয়ে। আসসালামু আলাইকুম।